আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ফ্যামিলি কার্ডের নীতিমালা চূড়ান্ত সুবিধা পাবে না ৬ শ্রেণীর মানুষ। চলুন বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, পরিবারের কেউ সরকারের পেনশনভোগী থাকলে সে পরিবার ফ্যামিলি কার্ড পাবে না। তেমন বাড়িতে এসি ব্যবহারকারী বা গাড়িসহ বিলাসবহুল সম্পদের মালিকও এই সুবিধা পাচ্ছেন না। নিম্ন মধ্যম ও উচ্চ আয়ের মধ্যে ৬ শ্রেণীর মানুষকে সুবিধার বাইরে রেখে সরকারের ফ্যামিলি কার্ড নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। আরও যারা কার্ডের সুবিধা পাচ্ছেন না তারা হলেন পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী থাকলে এবং বাণিজ্যিক লাইসেন্সের মালিক বা বড় ব্যবসা থাকলে এই কার্ড পাওয়ার অযোগ্য হবেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ফ্যামিলি কার্ড পাইলটিং ব্যবস্থাপনা গাইডলাইন 2026 নামে এই নীতিমালা করেছে। এই কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। নীতিমালাটি খুব শীঘ্রই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। এদিকে আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সূত্র মতে, নীতিমালায় কার্ড পাওয়ার ক্ষেত্রে 7 শ্রেণীর মানুষকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। সেখানে বলা হয়েছে, ভূমিহীন ও গৃহহীন প্রতিবন্ধী সদস্যদের পরিবার এই কার্ড পাবেন। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠী, হিজড়া, বেদে ও ক্ষুদ্র নিগোষ্ঠীর পরিবার এবং 0.5 একর বা এর কম জমির মালিকও পাবেন এই কার্ড। প্রসঙ্গত, বিএনপি সরকারের নির্বাচন ইশতেহার ঘোষণা ছিল দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। এই কমিটির কার্যপরিধির মধ্যে কার্ড বিতরণের নীতিমালা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়। ফলে দেশে বিদ্যমান বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আলোকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই নীতিমালা তৈরি করেছে। মঙ্গলবার এ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ফ্যামিলি কার্ড পাইলটিং বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য বৈঠক শেষে সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। ওই দিন একযোগে 14টি উপজেলায় এই কর্মসূচি সূচনা করা হবে এবং তা ধারাবাহিকভাবে চলবে। আশা করছি এই পাইলট কর্মসূচি আগামী 4 মাসের মধ্যে শেষ হবে। পরবর্তী পর্যায়ে ক্রমে প্রতিটি উপজেলা এর আওতায় আসবে। সূত্র, নীতিমালা কার্ডের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। প্রাথমিক 14টি উপজেলায় প্রত্যেকটি একটি ইউনিয়নে একটি ওয়ার্ডের দরিদ্র ও নিম্নবিত্ত নারীরা এই কার্ড পাবেন। এই কার্ডের আওতায় প্রত্যেক পরিবারকে 2,500 টাকা করে দেওয়া হবে। প্রাথমিকভাবে দেশের 6,500 দরিদ্র পরিবারকে কার্ড দেওয়া হবে এবং পর্যায়ক্রমে 2 কোটি দরিদ্র পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। এছাড়া এই কর্মসূচি চালু হলে সব নগদ ভাতা ও টিসিবির সহায়তা এই কার্ডের অধীনে চলে আসবে। জানতে চাইলে সাবেক সিনিয়র অর্থ সচিব মাহবুব আহমেদ যুগান্তরকে বলেন, এই কর্মসূচি পরিচালনার জন্য চলতি বাজেট থেকে অর্থ বরাদ্দ করা হবে, কিন্তু কোনোভাবেই টাকা ছাপিয়ে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা সঠিক হবে না, কারণ এতে মূল্যস্ফীতি আরেক দফা বেড়ে যাবে। সীমিত পরিসরে এই কর্মসূচি চালু হচ্ছে, এটিও ঠিক আছে। তবে দারিদ্র সীমার নিচে বাস করছে কিন্তু পরিবারের ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, সে পরিবারকেও অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এদিকে নীতিমালা উল্লেখ আছে যে দেশে 95টির বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চলছে, কিন্তু এর মধ্যে সমন্বয়হীনতা, একই ব্যক্তির একাধিক সুবিধা গ্রহণ এবং প্রায় 22-25% প্রকৃত দরিদ্ররা বাদ পড়ছেন। এছাড়া এসব সমস্যা দূর করে একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলাই এই প্রকল্পের লক্ষ্য। এই কর্মসূচি দীর্ঘমেয়াদী প্রকল্প হলে 2030 সালের মধ্যে ফ্যামিলি কার্ডকে প্রতিটি নাগরিকের জন্য একটি সর্বজনীন সোশ্যাল আইডি কার্ড এর রূপান্তর করা হবে। গ্রামীণ এলাকায় বসত ভিটা সহ আবাদি জমির পরিমাণ 0.50 একর বা তার কম হওয়া এবং পরিবারের মাসিক আয় ও সম্পদের ভিত্তিতে এই যোগ্যতা নির্ধারিত হবে। নারীরা ক্ষমতায়ন নিশ্চিত করতে এই ভাতাটি সরাসরি পরিবারের মা, বাবা বা নারী প্রধান সদস্যদের নামে ইস্যু করা হবে। সরকারি কোষাগার থেকে এই অর্থ সরাসরি সুবিধাভোগী নারীরা মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এর পাশাপাশি বিদ্যমান টিসিবি কার্ডকে ফ্যামিলি কার্ডের ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি হিসাবে স্থানান্তরিত করা হবে। একই স্মার্ট কার্ড ব্যবহার করে ওটিপি ভেরিফিকেশন মাধ্যমে সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা এবং ভবিষ্যতে শিক্ষা অভিবৃদ্ধি ও কৃষি ভর্তুকি মতো সুবিধাগুলো পাওয়া যাবে। 2028 সালের মধ্যে দেশের সামাজিক নিরাপত্তা বাজেটে জিডিপির 3% উন্নীত করার একটি নির্দেশ
লক্ষ্যমাত্রা এই গাইডলাইনে নির্ধারণ করা হয়েছে। শুধু আরও জানায়, পাইলট প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ডের জন্য দেশের 13টি বিনোদনী এলাকায় নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ঢাকার বনানী কয়েল বস্তি, চট্টগ্রাম পটিয়া, বান্দরবনের লামা, সুনামগঞ্জের ধীরাই এবং ঠাকুরগাঁও সদরের মতো বৈচিত্র্যময় অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।